এই ক্লিপিংসটা আগের দিন নিয়েছিলাম যেদিন আমি কোনো ব্লগ করিনি। সেদিন সন্ধ্যাবেলায় গেছিলাম একটুখানি সোনাঝুরিতে। মাঝে মাঝে মি টাইম একটুখানি দরকার, তাই গেছিলাম ওদের সাথে বসে আড্ডা দিতে। অক্ষয় ছিল, গুবলু ছিল, উদয়ন ছিল, আরও অনেকেই ছিল। পরের দিন সকালবেলায় উঠে একটা বড় কাজ সেরে ফেললাম, সেটা হচ্ছে কাপড় কাচা। অনেক বড় একটা কাজ। তারপরে গেছিলাম ছাদে মেলতে। ছাদে তো এখনই দাঁড়ানো যাচ্ছে না, তখন বাজে হচ্ছে গিয়ে কটা, ওই 8টা সাড়ে 8টা হবে। ভাবলাম যখন ছাদে গেছি একটু চিন আপ প্র্যাকটিসটা করে নিই, তাই চিন আপ করছিলাম। আর আমি এখানেই কার্নিশে ধরেই চিন আপ করি। হ্যাঁ, অনেকে বলতে পারে কী করে করো, আসলে আমার অভ্যেস হয়ে গেছে, এর জন্যই আর কি কোনো অসুবিধা হয় না। অনেকে চিন আপ বার ছাড়া পারে না, আমার হাতটা এখন এতটাই শক্ত হয়ে গেছে যে এখানে আর কিছু ফিলিং হয় না। গুড মর্নিং। আজকে সকালটা শুরু হয়েছে ব্রেকফাস্ট দিয়ে আর ল্যাদ খাওয়া দিয়ে। এক্সারসাইজটা করে ফেললাম, ছাদে কাপড় টাপড় মেলা হয়ে গেছে, এবার রান্নার চিন্তা। আমি এখন আমার একজন বান্ধবীর সাথে কথা বলছিলাম, অনেক পুরনো বান্ধবী, স্কুল ডেজের বান্ধবী, রেশমি ওর নাম। শি ইজ নিউলি ম্যারিড অ্যান্ড মেনি মেনি কংগ্র্যাচুলেশনস টু হার। ও বলছে এখনও বিয়ে ফিল হচ্ছে না। আমি বললাম টাইম লাগবে, একটুখানি ফিল হবে। তো ওই বলছিল যে কালকে ব্লগ বানাসনি কেন। আমি বললাম আজকে বানাবো। এই তোমরা, এই তুই, এই সবাই হচ্ছে কি আমার মোটিভেশন এই যে ব্লগ বানানোর জন্যে। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে একটু টাইম দিতে, তাই মাঝে মাঝে একটুখানি স্টপ রাখি, কিন্তু হ্যাঁ কন্টিনিউ চেষ্টা করবো ভিডিও দিয়ে যাওয়ার। তো জন্য আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ভূমিকা ফ্রেন্ড ইউর কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বোলপুর স্টার্ট নিউ ব্লগ। আমি জানি না যে কী করবো, কোথায় বেরোবো। শনিবার ছুটির দিন, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। লেটস সি কী করা যায়। আজকে আমি ভাবছি একটা এক্সপেরিমেন্ট করবো। আমি চান টান করে ফেলেছি, ফ্রেশ হয়ে গেছি। এক্সপেরিমেন্টটা এটাই যে ছাদে আজকে ভাবছি অমলেট বানাবো, কিন্তু তার আগে প্রি হিট করছি। এটা অ্যাকচুয়ালি নিয়ম, প্রি হিট করছি এটাকে। এটা ফ্রাইং প্যান একটা। প্রি হিটটা হয়ে যাক, তারপরে আমি একটু জল দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি গরম হয়েছে কি না। তারপরে অমলেট বানাবো, ডিমটা দেবো। দেখা যাক, অনেকেই করেছে, আমার ইচ্ছে করলো এক্সপেরিমেন্টটা করার। গরমটা প্রচণ্ডই পড়েছে, তো এটা করে একটা টেস্ট হবে যে কতটা গরম পড়েছে, আর তাতে কি আমরা রান্না করতে পারবো। লেটস সি কী হয়। দেখা তো আছে, দেখা যাক। আমি তো দাঁড়াতে পারছি না এখানে, সূর্য মাথার উপরে একদম। দেখা যাক আজকে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কি না। আমি একটুখানি জল দিয়েছি দেখার জন্য এটা কত তাড়াতাড়ি ইভাপোরেট হয়। এখনও গরম তো হয়নি সেরকম মনে হচ্ছে, জলটা এখনও উড়েই যায়নি। দেখি একটুখানি ওয়েট করি। জায়গাটা চেঞ্জ করলাম, ভাবলাম এখানে বেশি হিট হবে। হ্যাঁ, জলটা শুকিয়ে গেছে, একটুখানি তেল দিলাম। এবার একটুখানি আরও হিট হোক, তারপরে ডিমটা দেবো। দেখা যাক কী হয় ফলস্বরূপ। হিট তো ভালোই হয়েছে, হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই হিট হয়েছে। কিন্তু ডিম তৈরি করার মতন কি হিট হয়েছে, মানে অমলেট তৈরি করার মতন কি হিট হয়েছে, সেটা দেখতে হবে। দেখা যাক কী হয়। আমি 5 মিনিট 10 মিনিট আপাতত হয়ে গেছে রাখা এটা। দেখা যাক এবার কি হয় ব্যাপারটা। ডিম তো দিয়ে দিয়েছি, কিন্তু এদিকে জুমটা কি হয়ে গেল। হ্যাঁ, এইবার ঠিক আছে। ডিমটা দিলাম, এবার দেখি অমলেট হয় কি না। লেটস সি, দেখা যাক কি হয়, এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় কি না। ডিমটা আপনাদের চোখের সামনেই ফাটালাম আমি, দেখা যাক কি হয়। না, মনে হচ্ছে অমলেটটা হবে না। এই হচ্ছে কি আপাতত অবস্থা। একটুখানিও কিন্তু লাগেনি। মোটামুটি 4-5 মিনিট তো ছিল, 6 মিনিট ছিল, সেরকম গরম হচ্ছে না। মনে হচ্ছে এক্সপেরিমেন্ট ফেল। এটাই বুঝতে পারলাম এক্সপেরিমেন্টটা করে যে না, ছাদে এখন আপাতত অমলেট বানানো যাবে না, সেরকম গরম পড়েনি। নিচে যাই, এটাকে নিচেই বানাই। নিচে এসে বানাতে হলো, কেমন মাশরুমের মতন হয়ে গেছে এটা। যাই হোক, এটা পরে আমি লাঞ্চের সাথে খাবো। এটাই আজকে আমি লাঞ্চ দিয়ে খাবো। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে আমার কাছে আপাতত এটা ক্লিয়ার যে এরকম করে ছাদে মানে 10-15 মিনিটে কিন্তু তৈরি হয় না। জানি না কতক্ষণ আরও রাখলে হয়, বা অনেকে হয়তো প্রি হিট করে ছাদে নিয়ে চলে যায় আর বলে হচ্ছে গিয়ে রোদে গরমে অমলেট বানানো যাচ্ছে। আমার কাছে তো মিথ বাস্টেড মোটামুটি। বাকি আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। কুচ করতে এখনও অনেকটা দেরি আছে, ভাবলাম একটুখানি লস্যি খাই, তাই একটুখানি লস্যি বানিয়ে নিলাম। বাড়িতেই মনে হয় বেটার লস্যি বানানো যায়। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, সঙ্গে হচ্ছিল সেদ্ধ ডাল, কালকের চিকেন ছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলায় গেছিলাম সোনাঝুরিতে। টাইমে দিলে তুমি কি অবাক হয়েছো একটুখানিও? সবাই মিলে আজকে সোনাঝুরি কেন এসেছি? কেন এসে সবাই মিলে সোনাঝুরি? কিছু তো ব্যাপার আছে। আকসাকে তো পাওয়াই যায় না, আদ্য সময় আকসা কলকাতায় থাকে, তাও এখানে পাওয়া গেছে আকসাকে আজকে, সেটা বড় ব্যাপার নয় কি? হ্যাঁ, এইটা পুরো ক্রেডিট গোস টু অর্কদা, কিন্তু ভেরি স্যাড কি অর্কদাই নেই। প্রচন্ড মন খারাপ। দুদিন পরে করতে পারতিস।
ব্লান্ডারটা তোর জন্যই হয়েছে পুরোটা। আর তুই কালকে আমরা জানি কালকে তুই আসছিস, এটা তো আমার পুরো কালকে প্ল্যান। একটা কাল থেকে রেডি হয়ে আছে। এবার ক্যাচাল ব্লগ গাইস, ক্যাচাল ব্লগ 7 আপ ক্লিয়ার है बॉस কাটো কাটো কেক হ্যাঁ, কাটো। নষ্ট হয়ে যেত এটা। এটা বাটিতে করে নিয়ে যাবে, ফ্রিজে রেখে দেবে, আসবে যখন তখন খাওয়া হবে। না না, ওর কথা আসুক, তারপর আমরা আবার এই এটা কোথায় ছিল? এটা কাস্তে কাস্তে হাতুড়ি, এই মাছ কাস্তে হাতুড়ি? কোদাল, এই যে কোদাল দিয়েছে কোদাল। চাকুলা কাস্তে কেন? হ্যাঁ আচ্ছা আমি এখানে এসে আমরা আমাদের যে দাঁড়িয়ে আছি জন্য সাইডে বসে সারপ্রাইজ একসাথে ঢুকবো। এখানে বসে থাকতে না, কোথাও একটা ঠিক যেতে। এটাই ছিল প্ল্যান। এই মাঝখানে দিয়ে, হ্যাঁ না না ঠিক ভালো না লাগছে। রে না রে। আর সুকুমারকেও ফোন করেছিলাম, কারণ সুকুমার সঞ্জীব দা দুজনকে ফোন করেছিলাম। সুকুমার আজকে কলকাতা বেরিয়ে গেল, আর সঞ্জীব দা আসছিল, আর সঞ্জীব দার কোনো এমার্জেন্সি হয়েছে তাই আসতে পারলো না। তো লগইন নাই তো শ্বশুরবাড়ি গেছে, শ্বশুরবাড়ি। ও কেমন লাগছে অক্ষয় বল? খুবই ভালো লাগছে ভালো লাগছে। তুই প্রেমে আসছিস, আমি আসছি না, কে আসছে না বল? আচ্ছা 10K সাবস্ক্রাইবার জন্য আরো বেশি ভালো লাগছে এই তো আগুন জ্বলে গেছে। খাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটো কাটো, আরো হোক, মেনি মোর কেস টু কাম। আমি সত্যি জানতাম না। ফাটবে ফাটবে। আমি পারবো না। এই বাটি নিচে একসাথে। এই তো কেকের উপরে ব্যাস সর্বনাশ। কাটো কাটো। ছবি ছবি, হ্যাঁ ছবি। গুলি করে লুইস সাওয়াস। বাস তাকালি না রে, কি রে তুই? এবার একটু লজ্জা পেয়েছি, দুলাভাই একটু লজ্জা পেয়েছি। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো জানতামই না এবার পিস তৈরি কর। আরেকবার ঠেকা। দিতে, হ্যাঁ দুলাভাই, Content के लिए যেদিন क्या-क्या करना 100K पड़ता है? হয়ে যাবে সেদিন গোয়াতে সেলিব্রেট করবো আমরা, হ্যাঁ? সত্যি দারুণ দারুণ হয়ে গেছে। কি দারুণ। অর্কদা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ আর তুই খাওয়া, ও তো খাইয়েছে, তুই খাওয়া। আবার মোমেন্টটাকে আমরা রিক্রিয়েট করেছি। খেয়ে নাও নিজে এবার তুই তুমি। খাওয়া, তুই খাওয়া। এই তো সাওয়াস। আচ্ছা দেখে খাইছো? হ্যাঁ এই আবার খেলো, এখনো খেলো তো আবার। ওকে, আর কি ফ্ল্যাশে আছে? ফ্ল্যাশে যুদ্ধ। কালকে সোনাঝুরি থেকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, যা গরম লাগছে, এখনই বসে বসে মনে হচ্ছে ঘামছি। চানটা করে নেবো। আর আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। দেখা যাক আজকে স্পেশাল কি করা যায় ছুটির দিনে। তো যদি ব্লগটা কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বলবো টকি ফেসবুকে শেয়ার করতে হবে, ফলো করতে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, জন্য টাটা।